দিয়ে প্রচণ্ড শীত থাকার পরেও আমরা এই শীতে গোসল করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জন্য আগে আগে আসতে পেরেছি। এই জন্য একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় আল্লাহ পাক মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যে দেখি আমার বান্দা কষ্ট করে আমার ইবাদত করে কিনা, দেখি আমার বান্দা মুজাহাদা করে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কষ্টের প্রয়োজন হয় তখন কে কতটুকু কষ্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন এই পরীক্ষাটা করার জন্যই। তো এটা হচ্ছে কর্মস্থল, আর কিয়ামত জান্নাত সেটা হচ্ছে উপভোগের স্থান, অর্থাৎ ফল ভোগ করার স্থান। আমরা এখানে কর্ম করব, কাজ করব, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা ফল দিবেন জান্নাতে। তো যে যত কষ্ট করে কাজ করতে পারবে, আমল করতে পারবে, যে যত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এই যে যারা শীতের কারণে আগে গোসল করলেন, আগে আগে মসজিদে আসলেন, বহু মানুষ তাদের চিন্তা চেতনা এমন যে আজকে তো বেশি শীত পড়ছে, একটু পরেই যায় না। তো যারা আগে আসছেন তাদের ব্যাপারে রাসূলের হাদিস কি, ওয়াইদা দাখালাল মসজিদ কানা ফি সালাতিন মা কানাত তাহবিসুহু ওয়া তুসাল্লি ইয়ানি আলাইহি। যে নামাজের আগে যতক্ষণ সে আমার ঘর মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবে, অন্য কোনো কিছুর অপেক্ষায় নয়, যতক্ষণ সে নামাজের অপেক্ষায় বসে থাকবে আল্লাহ নবী বলেন যে ততক্ষণই তাকে নামাজের মধ্যেই গণ্য করা হবে, যে সে অতটা সময় নামাজের মধ্যেই আছে। এটা বড় একটা অর্জন যে আমি দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটালাম, নামাজের মধ্যে অবস্থান করলাম। তো বান্দা যখন নামাজ পড়তে থাকে আল্লাহ তাআলার রহমত, আজকে সকাল 7টা-8টার সময় যেইভাবে দেখছেন না বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তো রহমত নামাজ, মানুষ যখন নামাজে দাঁড়ায় তার উপরে এরকম রহমত পড়তে থাকে। তো এখন বিষয়টা হলো এই যে প্রচন্ড শীত, মানুষ থরথর করে কাঁপতে থাকে, এটাকে অনেকে অনেকভাবে দেখে, কিন্তু আমি মনে করি এটা আল্লাহ তাআলার রহমত। বলবেন হুজুর এত শীত, ঘর হতে বের হতে পারি না, গোসল করতে পারি না, ওযু করতে পারি না, এটা আবার কেমনে রহমত হয়? তো আল্লাহ তাআলা ছোট ছোট বিষয়গুলোকে, ছোট কষ্টগুলো আমাদের সামনে এনে দেন, আমাদেরকে দেন যেন আমরা বড় কষ্ট থেকে বেঁচে থাকতে পারি। সেটা কিভাবে? একটু আগেই সহিহ মুসলিম শরীফের হাদিস পড়তেছিলাম। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। তো জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরম এবং ঠান্ডা এই দুইটার কথাই এখানে এনেছেন। যে পৃথিবীতে কখনো কখনো দেখবেন প্রচন্ড গরম হয়, যে এত গরম, গরমের তাপটা এত বেশি যে পিচের শক্ত রাস্তা পর্যন্ত পানির মতো গলে যায়। আবার পৃথিবীতে এমন মাঝে মাঝে এমন সময় হয় যে এত শীত পড়ে যে শীতের প্রচন্ডতায় পুকুরের পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। তো এটা কেন? এটাও সেই জাহান্নাম থেকে, কারণ জাহান্নামের তীব্রতা এতটাই বেশি যে জাহান্নাম নিজেই নিজের এই তীব্রতা সহ্য করতে পারে না। সে জাহান্নামের এক অংশ আর এক অংশকে কেমন যেন জ্বালিয়ে শেষ করে দেয়। তো এই মুহূর্তে, এই অবস্থায় জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, আমার এক অংশ তো আর এক অংশকে শেষ করে ফেলতেছে, এমন অবস্থায় আমি কি করব? তো আল্লাহ তাআলা জাহান্নামকে ওই কঠিন অবস্থায়
নিঃশ্বাস ফেলার, দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আর একটা নিঃশ্বাস যখন ফেলে পৃথিবীতে প্রচন্ড গরম অনুভব হয়, আরেকটা নিঃশ্বাস যখন ফেলে পৃথিবীতে প্রচন্ড শীত অনুভব হয়। আজকে 7টা 8টা প্রায় 9টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, কি কঠিন শীত। এই সব কিছু কোত্থেকে? জাহান্নামের সেই নিঃশ্বাস থেকে। গরমকালের এই গরম কোত্থেকে? জাহান্নামের ওই নিঃশ্বাস থেকে। আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, বিদায় সে দুটি নিঃশ্বাস ফেলে, আর সেই নিঃশ্বাস থেকেই দুনিয়ার এই গরম এবং ঠান্ডা। তো আল্লাহ তাআলার তো উদ্দেশ্য এটা না যে আমি মানুষকে বরং দয়া মায়া ভালোবাসা দিয়ে বানাইলাম, মানুষকে আমি শীতের কারণে কষ্টের মধ্যে ফেলবো, এটা আল্লাহ তাআলার মাকসাদ না, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না যে মানুষ গোসল করতে পারবে না শীতে। আল্লাহ তাআলার উদ্দেশ্য, শীত দেওয়ার উদ্দেশ্য এটা নয়, বরং আল্লাহ তাআলা শীত এবং গরম দিয়ে দুনিয়ার মানুষকে জাহান্নামের সেই তীব্রতার কথা স্মরণ করিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতে চান যে তোমরা এই এতটুকু শীত তোমরা সহ্য করতে পারো না, গরমকালের এই হালকা গরম তোমরা সহ্য করতে পারো না, তাহলে কঠিন ওই জাহান্নামের সেই কঠিন তীব্র এবং প্রখর গরম এটা কেমনে তোমরা সহ্য করবা? এটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান শীত এবং গরমের মাধ্যমে। আমরা তো দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই চাকচিক্য দেখে জাহান্নামের কথা ভুলে যাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ শীত দিয়ে আমাদেরকে জাহান্নামের সেই কথাটা স্মরণ করায় দিতে চান। আর আল্লাহর যে সমস্ত বান্দারা জাহান্নামের কথা স্মরণ থাকে যাদের, এরা কখনো দেখবেন শীত যতই হোক না কেন, পুকুরের পানি বরফে পরিণত হয়ে যাক না কেন, যেই অবস্থায় হোক না কেন, আল্লাহর বান্দারা যাদের ওই জাহান্নামের কথা স্মরণ থাকে, ওরা কখনো নামাজ থেকে পিছপা হয় না। ওরা শীতের মধ্যেও ওরা ফজরের সময় নামাজে জামাতে শরীক হয়ে যায়। কারণ কি? কারণ তারা দুনিয়ার এই কষ্ট থেকে জাহান্নামের কষ্টকে বেশি ভয় করে। কি বলেন, তাই না? আল্লাহু আকবার। এই যে জাহান্নামের কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, এটা অনেক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দেন। আরেকটা এই হলো একটা দিক, গরম এবং ঠান্ডা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেন। আরেকটা হলো মানুষের মাধ্যমে, যেই সমস্ত মানুষের জবান থেকে কোরআনের কথা উচ্চারিত হয়, যেই সমস্ত মজলিসগুলোতে কোরআনের আলোচনা হয়, যেই সমস্ত মজলিসগুলোতে হাদিসের আলোচনা হয়, এই সমস্ত জায়গা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় দেন। মানুষ যখন জাহান্নামের ভয় যখন তার দিলের মধ্যে ঢুকে, তখন সে গুনাহ থেকে বাঁচতে চায়। আর যখন কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয়, যে তার কিছু প্রয়োজন, তো ওই প্রয়োজন যেখানে সে ওইখানে সময় ব্যয় করে, প্রয়োজন যেখানে ওইখানে সে শ্রম দেয়, কষ্ট করে এই বিনিময়টা নেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের কথাও বলে দিয়েছেন। আর যখন আল্লাহ তাআলা জান্নাতের এই নিয়ামতগুলোর কথা, এই সুখের কথা আল্লাহ তাআলা বান্দাকে কোরআনের মাধ্যমে বলেন, আর বান্দাগুলো যখন এগুলো শুনে, তখন তারা কষ্ট করে, শ্রম করে, তারা চেষ্টা মুজাহাদা করে, তারাও ইবাদত করে। তারা তখন শীত মানে না, গরম মানে না, ওই জান্নাতে যাওয়ার জন্য তারা হাজারো কষ্ট করতে প্রস্তুত। আর যাদের মধ্যে এই জান্নাত এবং জাহান্নামের কোনো লোভ লালসা নাই, কোনো জাহান্নামের কোনো ভয় নাই, তখন তারা দুনিয়াতে যা মন চায় তাই করতে থাকে। দেখবেন যাদের জাহান্নামের আশা আছে, তারা অর্থ ব্যয় করে, তারা শ্রম দেয়, তারা সময় দেয়,
তারা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে। এই যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের আগমনকে কেন্দ্র করে দেখবেন বাংলাদেশের হাজারো যুবক তারা নিজের টাকা, নিজের শ্রম দিয়ে, নিজের সময় দিয়ে টাকা খরচ করে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রকার তারা উদ্যোগ গ্রহণ করে। আর যাদের মধ্যে জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, তারা দেখবেন এই সমস্ত এই নতুন বছরের আগমনকে কেন্দ্র করে অথবা কোনো উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকম সমাজের বেহায়াপনা, বিভিন্ন রকম অপকর্ম এবং অসামাজিকতার সাথে তারা লিপ্ত হয়ে যায়। তারা দেখবেন ছেলে মেয়ে একাকার হয়ে তারা বিভিন্ন পার্টি করতে থাকে, নিজের টাকা খরচ করে এগুলো করে। কি জন্য তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হয়? তাদের মধ্যে দিনের মধ্যে জাহান্নামের ভয় নাই। আর ওই সমস্ত যুবকেরা যারা নিজের টাকা খরচ করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, ওরা নিজের টাকা এই জন্য কেন খরচ করে? কারণ তারা জান্নাতে যেতে চায়। এভাবে বিভিন্নভাবে মানুষ ভালোর দিকে অগ্রসর হয়। ভালোর দিকে অগ্রসর হওয়ার জন্য আর একটা বড় মাধ্যম হচ্ছে সাথী, বন্ধু। এই জন্য ইসলামের নীতিমালা আল্লাহর নবী এটাও পরিষ্কার করে দিলেন যে তুমি কাকে বন্ধু বানাবা, কার সঙ্গে মহাব্বত আর সুসম্পর্ক গড়ে তুলবা, কার সঙ্গে তুমি সব সময় ওঠা বসা করবা, এমন ব্যক্তির সাথে, এমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব আর সুসম্পর্ক রাখবা যাদের মধ্যে 3 গুণ রয়েছে। এটাও হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন। কারণ অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর নবী বলেন, মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম এবং চালচলনকে অবলম্বন করে। বিদায় তুমি যদি এমন বন্ধু এবং এমন ব্যক্তিকে তুমি যদি বন্ধু বানাও যারা দ্বীনের বুঝ যাদের মধ্যে নাই, যারা নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইসলামের পথে চলে না, এমন ব্যক্তিকে তুমি যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে সে যেই কাজকর্মগুলো করছে, সে যেই অনইসলামিক কার্যক্রম পরিচালনা করছে, সে যেই অসামাজিক এবং অধর্মীয় কাজে লিপ্ত, তুমিও তার মতো হয়ে যাইবা। কেননা আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ অভ্যাসগতভাবেই বন্ধুর ধর্ম এবং চালচলন অবলম্বন করে। এজন্য আল্লাহ তাআলা নবী বলেন যে তোমরা মান যিকরুকুম বিল্লাহ রুয়াতুহু ওয়া যাদা ফি আমালিকুম মানতিকুন ওয়া যিকরুকুম বিল আখিরাতি আমালুহু। নবী বলেন তোমরা শুধুমাত্র ওই ব্যক্তিকেই বন্ধুরূপে গ্রহণ করবা, ওই ব্যক্তির সঙ্গে তুমি চলাচল করবা যার মধ্যে এই গুণটা আছে যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা হচ্ছে প্রথম গুণ। আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায়, ইলম বৃদ্ধি পায়। আর তৃতীয় নম্বর গুণ হচ্ছে যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। এই 3 গুণ যার মধ্যে আছে, নবী বলেন তুমি শুধুমাত্র তাকেই বন্ধুরূপে গ্রহণ করতে পারো। তবে সাবধান, এই 3 গুণ যার মধ্যে নাই, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় না, যার আমল দেখলে, যার চলাফেরা দেখলে, যার কার্যক্রম দেখলে পরকালের কথা স্মরণ হয় না, সাবধান, এমন দুষ্ট এবং পাপিষ্ঠের সঙ্গে তুমি যদি মোহাব্বত রাখো, এমন দুষ্ট এবং পাপিষ্ঠকে তুমি যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে এরাই তোমাকে হাতে ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এটা আল্লাহর নবীর হাদিস। দেখবেন আপনার সন্তান ছোট থেকে বড় হচ্ছে, সে যখন 4-5 বছর বয়স হয়, আস্তে আস্তে ঘর থেকে বের হয়, 8-10 বছর বয়স হয়, সমাজে মানুষের সঙ্গে মিশতে থাকে। কই সে তো মায়ের পেট থেকেই সে গালিগালাজ, এই বকা, বিভিন্ন রকম বাজে শব্দগুলো সে তো শিখে আসে নাই, তার মাও তাকে শিখায় নাই, বাবাও তাকে শিখায় নাই। 15 বছর বয়স হলো, বিশ্রী ভাবে সে মানুষকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে। কোত্থেকে শিখলো? এগুলো সে সমাজের মানুষের থেকে শিখছে। এই জন্য আল্লাহ রাসূল বড় হুঁশিয়ারি দিয়েছেন যে শুধুমাত্র এই 3 গুণ যার মধ্যে আছে তাকেই বন্ধু বানাও। আর এই 3 গুণ ব্যক্তি অধিকারী যে, তাকে বন্ধু বানানোর উপকারিতা কি? আল্লাহর নবী বলেন যে তুমি যদি আতরের দোকানে যাও,
আতরের দোকানে গিয়ে শুধুমাত্র বসে থাকবে, নিজের টাকা খরচ করে আতর কেনার প্রয়োজন নেই, শুধুমাত্র বসে থাকো, তাহলে দেখবে ওই আতরের ঘ্রাণ তোমার নাক পর্যন্ত চলে এসেছে। পয়সা খরচ করে আতর কিনতে হবে না, এমনিই তুমি ওই আতরের ঘ্রাণ তুমি অনুভব করবা, 1 টাকাও খরচ করতে হবে না। নবী বলেন ঠিক তেমনি ভাবে যাদের ইসলামের প্রতি আগ্রহ আছে, যারা ইসলামের পথে চলে, এই 3 গুণের অধিকারী যে তুমি যদি তাদের সাথে চলো, তুমি যদি তাদের সাথে মিশো, মহাব্বত আর সুসম্পর্ক রাখো, দেখবে যে তাদের এই গুণগুলো তোমার মধ্যে এমনিতেই চলে আসছে। আর এই 3 গুণ যাদের মধ্যে নাই, তাদের অপকারিতা বুঝাতে গিয়ে আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কামারের দোকানে যাও, যেই দোকানে লোহা পোড়ানো হয়, এই লোহা পোড়ানোর দুর্গন্ধটা তুমি শুধুমাত্র বসে থাকার কারণেই তুমি পেয়ে যাইবা, তোমাকে কোনো শ্রম করতে হবে না, কষ্ট করতে হবে না, শুধু বসে থাকবা, বাস এই লোহা পোড়ানোর দুর্গন্ধ তুমি পেয়ে যাবা। ঠিক তদ্রূপ তুমি যদি পাপিষ্ঠ এবং দুশ্চরিত্রের সঙ্গে চলো, তাহলে তোমার কোনো পরিশ্রম করতে হবে না, তার এই পাপগুলো তোমার শিখতে হবে না, তার এই বকাগুলো তোমার মুখস্থ করতে হবে না, শুধুমাত্র ওই পাপিষ্ঠ যে তার সঙ্গে মিশার কারণে, মহাব্বত রাখার কারণে তার ওই যত পাপের গুণগুলো আছে এই সব তোমার মধ্যে এমনিতেই চলে আসবে। আর এই জন্যই সমাজের সমস্ত মানুষ যদি এই পাপের সাথে লিপ্ত থাকে, সব গুনাহ যদি করতেই থাকে, খারাপ চিন্তা চেতনা যদি থাকে, তাহলে এর কারণে গোটা সমাজের পর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের সন্তানগুলো যেন আর অবৈধ পথে চলে না যায়, আমাদের সন্তানগুলো তাদের মধ্যেও যেন এই 3টা সিফাত আসে। আমাদের সন্তান যেন এমন না হয়ে যায় যে তাদের কাজকর্ম, তাদের কথাবার্তা, চালচলন এগুলো দেখলে জান্নাতের কথা, আখিরাতের কথা স্মরণ হবে না, এমন যেন না হয়। এই 3টা গুণ যেন প্রত্যেকের সন্তানের মধ্যে থাকে, প্রত্যেক ব্যক্তির মাঝে যেন এই 3 গুণ থাকে, যে 3 গুণের কথা নবী বলেছেন। কি সেই 3 গুণ? 1 নাম্বার, মান যিকরুকুম বিল্লাহ, যে আমার সন্তানটা এমন তাকাইলেই যেন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। 2 নাম্বার, যে তার মুখ থেকে, তার জবান থেকে কথাগুলো এমন ভাবে কোরআনের কথা বের হয় বা মানুষের উপকারমূলক এমন কোনো কথা বের হয় যে সমস্ত কথার দ্বারা জ্ঞান বৃদ্ধি পায়, আর তার প্রত্যেকটা কাজ, সে যেই কাজই করুক, এই কাজ করলে কেমন যেন আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। যেমন কিছুদিন আগেও অনেক ভাইরা তারা মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এই উৎসবকে কেন্দ্র করে হাজারো রকম গুনাহ সমাজে প্রচলিত আছে, এই গুনাহ থেকে বাঁচানোর জন্য তারা যেই উদ্যোগটা গ্রহণ করেছে, এটাই যে একটা কাজ, তো এই কাজের কথা যেই দেখবে তাহলে স্বাভাবিকভাবে আখিরাতের কথা স্মরণ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই সমস্ত আমি যেই কাজ করি না কেন, আমার কাজের দ্বারা যদি আখিরাতের কথা স্মরণ না হয়, আমি যেইভাবে কথা বলি না কেন, আমার এই কথার দ্বারা যদি জ্ঞান বৃদ্ধি না পায়, আমার চেহারা সুরতের এমন অবস্থা হোক না কেন, এই অবস্থার দ্বারা যদি আল্লাহর কথা স্মরণ না হয়, তাহলে বুঝতে হবে যেই 3 গুণের কথা নবী বলেছেন ওই 3 গুণ আমার মধ্যে নাই। যেই 3 গুণের কথা নবী বলেছেন ওই 3 গুণ আমার সন্তানের মধ্যে নাই। যেই 3 গুণের কথা নবী বলেছেন ওই 3 গুণ আমার ছোট ভাই বোনের মধ্যে নাই। তো সেই 3 গুণ আনার জন্য সব সময় আমাদের ফিকির রাখতে হবে যে আমাদের বড় যারা, আমার অধীনস্থ যে আছে, আমার সন্তান এমন ব্যক্তির সঙ্গে চলতেছে কিনা, আমার সন্তান সমাজের এমন মানুষের সাথে, এমন যুবকদের সাথে সে ঘোরাফেরা করতেছে কিনা, যেই যুবকগুলো নামাজও পড়ে না, যেই সমাজের যে মানুষগুলা তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যাদের কোনো ধারণা নাই, যারা গুনাহে লিপ্ত, যারা অসামাজিক কর্মকাণ্ড সে দৈনন্দিন করতেই থাকে, এই যে খোঁজ খবর রাখাটা, এটা পিতার দায়িত্ব, এটা মাতার দায়িত্ব।
কারণ আপনি যদি এই সন্তানগুলোর ছোটবেলায় আপনি যদি দ্বীনের পথে, ইসলামের পথে যদি পথটা দেখায় না দেন, আর কোনোদিন সে পথ খুঁজে পাবে না। যদি পেয়ে যায়, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। সেই জন্য সমাজের মানুষ যেন সব গুনাহ থেকে বাঁচতে পারে, সমাজের মানুষ যেন তারা ইসলামের পথে চলতে পারে, সমাজের মানুষের মাইন্ডে যেন এমন কিছু চিন্তা চেতনা আসে যেটা আল্লাহ ওয়ালাদের চিন্তা চেতনা। এই জন্য বারবার এমন কিছু মজলিস তৈরি করা দরকার, যেই মজলিসে আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকে এবং যেই মজলিসগুলোতে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসগুলোতে হাদিসের আলোচনা হয়। কেউ সমাজের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলো গুনাহের জন্য, তো এই কারণে আল্লাহর গজব নাজিল হয়। আবার সমাজের মানুষেরা একটা ভালো কাজের উদ্যোগ নিল, যেমন কোন একটা মাহফিলের উদ্যোগ নিল, সমাজে সবাই যদি চেষ্টা করে, তাহলে এই যে তারা দ্বীনের একটা মজমা তৈরি করতে চায়, তারা এই দ্বীন প্রচারের জন্য যে এই যে চেষ্টাগুলো করতেছে, সবাই চেষ্টা যে করতেছে, এটা আল্লাহ তাআলা এই কারণে গোটা সমাজের পর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। সেই জন্য আমাদেরও তো একটা মাহফিলের প্রয়োজন আছে, কি বলেন? প্রয়োজন আছে না? এই যে আমরা মাহফিলটা কি জন্য করব? আমরা মাহফিল করব যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমরা যেন আমাদের সন্তানরা যেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তারা যেন চলতে পারে, এবং তারা যে দ্বীনের পথে আসতেছে না, নামাজ যেন পড়তেছে না, কি জন্য? তাদের দিলে সেই মনোভাবটা নাই। সেই মনোভাবটা তৈরি করার জন্য আমাদেরকে মাহফিল একটা নয়, একাধিকবার আমাদের মাহফিল করার প্রয়োজন। কারণ মাদ্রাসায় তো সবাই পড়ে নাই, তো যারা মাদ্রাসায় পড়ে নাই, তো তাদের তো নামাজ শিক্ষার দরকার আছে, তাদের তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ কোনটা, আল্লাহ তাআলার নিষেধ কোনটা, এটাও তো জানার দরকার আছে। এবং আপনার সমাজের বড় বড় আল্লাহ তাআলার গজব থেকে বাঁচারও দরকার আছে। এই সব কারণে আমাদের মাহফিল দরকার আছে না নাই? তাহলে মাহফিল তারা একা কেউ করবে না, এই মাহফিলটা আমরা সম্মিলিত ভাবে করব, কি বলেন? ইনশাআল্লাহ। তা আমরা যে মাহফিলটা করতেছি, অনেকে শুনেছেন যে 24 জানুয়ারি রোজ শুক্রবার, এই যে আমরা মাহফিলের উদ্যোগটা নিয়েছি, এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে কেউ যদি ভালো কোনো একটা ভালো কাজ করতেছে বা মানুষকে করার জন্য ডাকতেছে, এখন তার কারণে যদি কোনো মানুষ ভালো হয়ে যায়, তাহলে ওই সৎকর্মকারী ব্যক্তি সে সারা জীবন যত ইবাদত করবে, তারা এই ইবাদতের পিছনে, তারা এই ভালো কাজ করার পিছনে অবদান যাদের কারণে সে ভালো কাজগুলো করতেছে, সে সারা জীবন যত নেকি অর্জন করবে, তার একটা নেকির একটা হিস্সা, একটা অংশ যে যার কারণে করতেছে সে পেয়ে যাবে। তাহলে দেখবেন, আমি তো বলি, মানুষ কোরআনের কথা শুনতে তার কোনো একটা খারাপ মানুষ, যে কখনো নামাজেও আসে না, যে কখনো কোরআনও পড়ে না, তো এই খারাপ মানুষগুলো, পাপিষ্ঠগুলো, তারা যদি কোরআনের কথা শুনতে তাদের দিলের মধ্যে যদি আসর পড়ে, আর ওই জায়গা থেকে সে যদি সারা জীবন ভালো কাজ করতে থাকে, তাহলে আমরা যারা মাহফিলের জন্য চেষ্টা করতেছি, আমরা প্রত্যেকেই তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন। তাহলে এটা আমাদের দরকার আছে না নাই? দেখেন, মাহফিলকে আমি একা করবো নাকি আপনারা সবাই করবেন? একটু আপনারা নিজের আগ্রহে বলেন, সবাই আমাদের এই মাহফিলের জন্য শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সবাই এই মাহফিলের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তোস করে দেখেন, থাকবেন? মসজিদের মধ্যে বসে আপনারা ইনশাআল্লাহ বললেন যে এর অর্থ কি? যে আমি, আল্লাহ তাআলা যদি চায় আমি থাকবো, এটা হলো এক। আর একটা হচ্ছে ওয়াদা, যে আমি থাকবোই। তো আমরা এই যে মাহফিলের সাথে শ্রম দিব, অর্থ দিব, আমরা সব সার্বিক দিক থেকে আমরা মাহফিলের জন্য থাকবো, এ ব্যাপারে আপনারা একটা ওয়াদাবদ্ধ হবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো? কারণ এই মাহফিলের কারণে সমাজের অনেক গজব থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তি দিতে পারেন। মানুষের দিলের হালাত পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার, সকাল একবার, বিকেল একবার,
সবসময় এই হাদিসের দর্শ দিতেন, অর্থাৎ সাহাবা একরামদেরকে নিয়ে রাসূল বারবার বসতেন এবং রাসূল বুঝিয়ে দিতেন কোরআনের কখন কোন আয়াত নাজিল হয়, আর এটা মানুষকে বারবার বলতেন। কি জন্য? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মসজিদে নববীতে আসি, আপনার কাছে আসি, হালাতটা ভালো থাকে, আমার তখন জাহান্নামের কথা স্মরণ থাকে, আমার তখন জান্নাতের কথা স্মরণ থাকে। আর আমি যখন মসজিদ থেকে আমি দুনিয়ার আমার মানে কাজে ব্যস্ত হয়ে যাই, তখন এই হালাতটা যেন পরিবর্তন হয়ে যায়। তাহলে তার যে হালাতটা পরিবর্তন, বারবার পরিবর্তন হয়ে যায়, আল্লাহর রাসূল এই জন্যই যে মানুষের হালাত যেন পরিবর্তন না হয়ে যায়, বারবার তিনি রাসূল কথা বলতেন, সাহাবা একরাম আসতেন, তো তাদের দিল আর ছুটে যেত না একেবারে। এই জন্য আমরা যদি প্রতি বছর এভাবে একটা মাহফিলের করতেই থাকি, তাহলে আমাদের ওই মানে দিল একেবারে ছুটে যাবে না। আমরা যদি এই যে যারা অনেকে শুক্রবারে নামাজ পড়তে আসেন কিন্তু জুমার বয়ান শোনেন না, একটার পরে আসেন, 1:10 বাজে তখন আসেন, এই যে আলোচনা যে শুনতেছেন না, এর কারণটা দেখেন, নামাজের প্রতি আগ্রহটাই উঠে যাবে। সাহাবা ইকরাম তারা মানে এত ইমানের শক্তি থাকার পরেও রাসূলকে এই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি না তখন দিলের মধ্যে পরিবর্তন চলে আসে, জাহান্নামের কথা মনে থাকে না, জান্নাতের কথা মনে থাকে না, আর যখন শুনি তখন আবার ঠিক থাকি। তো এই যে কথাগুলো না শোনার কারণে আমাদের নামাজের প্রতি আগ্রহ থাকবে না, কোরআনের প্রতি আগ্রহ থাকবে না, আখিরাতের প্রতি আকর্ষণ থাকবে না। গুনাহের প্রতি এই যে একটা আপনার মজা, এই মজাটাকে দূর করার জন্য, গুনাহের প্রতি যে আকৃষ্টতা, এই আকৃষ্টতাকে দূর করার জন্য কোরআনের প্রতি আকৃষ্ট হওয়া লাগবে। যখন আপনি কোরআনের প্রতি আকৃষ্ট হবেন, তখন গুনাহের প্রতি ওই আকৃষ্টতা নষ্ট হয়ে যাবে। আর যখন আপনি গুনাহের প্রতি আকৃষ্ট হবেন, কোরআনের প্রতি আকৃষ্ট হওয়াটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনের কথা বারবার শোনা দরকার। এ হলো এক। তো আমরা ইনশাল্লাহ সবাই সব দিক থেকে আমরা মাহফিলটা যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আচ্ছা, তো মাহফিলের বিষয়টা আবারও বলছি, অনেকে জানেন যে 24 জানুয়ারি আমাদের মাহফিল হবে। 24 জানুয়ারি রোজ শুক্রবার, শুক্রবারে এই জন্য দেওয়া হয়েছে, অনেকে শহরে থাকেন, অনেকে আসতে পারেন না, তো সবাই যেন মাহফিলে অংশগ্রহণ করতে পারে, সবাই যেন শুনতে পারে, সবাই যেন থাকতে পারে, এই জন্য শুক্রবারে দেওয়া হয়েছে। কি ঠিক আছে না ইনশাল্লাহ? তো নামাজের পরে মাহফিল কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে মাহফিলের কামিয়াবি বা সাফল্যমণ্ডিত করা যায়, এই জন্য আমাদের আলোচনা হবে নামাজের পরে। নামাজের পরে সুন্নাতের পরে সবাই, এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান একরাম প্রত্যেকে বসবেন, ইনশাল্লাহ বসবেন তো সবাই, সব দিক থেকে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা হেল্প করবেন, তাহলে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। এ হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাদ্রাসায়, আমি বারবার আমি আসার পর থেকেই মাদ্রাসার ব্যাপারে আপনাদেরকে বলেছি, আজকেও বলতেছি যে দিন তো 24 ঘন্টা শেষ, দিন শেষ, দিনের পরিবর্তন চলে আসে, প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন আসে। ইনশাল্লাহ মাদ্রাসারও পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আগে ছাত্র ছিল কয়জন সবাই তো জানেন, 8-9 জন ছাত্র ছিল, এখন আলহামদুলিল্লাহ প্রায় 23 জন ছাত্র। আলহামদুলিল্লাহ কোন না, এই যে ছাত্র অনেক আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ছাত্র আসতেছে। তো এখন ভর্তি চলতেছে, আমাদের 1 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে, এখনো ভর্তি চলতেছে, শনিবারও ভর্তি চলবে 9টা থেকে 1টা পর্যন্ত। তো 9টা থেকে 1টা পর্যন্ত ভর্তি চলবে। আপনারা যদি মনে করেন কোনো একটা আপনি মাদ্রাসার যদি আপনি আপনার সন্তানকে না দেন, তো আপনি বুঝবেন কিভাবে যে এখানে পড়া হচ্ছে কি হচ্ছে না, বা পরিবর্তন হয়েছে কি হয়েছে কিনা। সবাই তো মনে করতেছেন আগের মতোই থাকবে, ইনশাল্লাহ আগের মতো থাকবে না, পরিবর্তন আসবে। এবং এটাও আপনারাও, আমরা মাঝে মাঝে এটা প্রকাশ করা, প্রদর্শনীর মাধ্যমে প্রকাশ করাবো যে কতটুকু পরিবর্তন আসতেছে। তো ইনশাল্লাহ পরিবর্তন হবে, এই জন্য অনুরোধ করতেছি আপনাদেরকে, যেহেতু আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদের হক, আপনাদের সন্তানদেরকে শনিবার থেকে, যারা অনেকে ভর্তি করেছেন আর যারা ভর্তি করার নাই, আমাদের নার্সারিতে ভর্তি চলতেছে, 1ম শ্রেণী, 2য়, 3য় শ্রেণী ভর্তি চলতেছে, বিভাগে ভর্তি চলতেছে। তো যাদের অনেক পোলাপান দেখা যায় পড়াশোনা করে না, ছোট মনে করতেছে 7-8 বছর বয়স, ছোট আর একটু বড় হোক। তো এই যে সময় যে নষ্ট হইতেছে, সময়ের গুরুত্ব কত বেশি। মানুষ তো 1 সপ্তাহ বাঁচবে, তার কোনো গ্যারান্টি আছে?
তো এই জন্য সময়ের দাম দেন। যাদের এই 4 বছর হলেও আপনারা নার্সারিতে ভর্তি করাই দেন, একটু একটু আলিম বাতাসা একটু একটু তো শিখবে। তো 4 বছর, 4.5, 5 বছর এদেরকেও আপনারা নার্সারিতে ভর্তি করাই দিবেন। আর 1, 2, 3 এখানে ভর্তি চলতেছে। তো ইনশাল্লাহ সবাই ভর্তি করাবেন। আর মাহফিলের ব্যাপারে কথা বলবেন কেউ? সাজেদ ভাই কো? সাজেদ ভাই আসছেন? বলেন। তাহলে সবার কথা এটাই যে নামাজের পরে আপনারা বসবেন, বসার পরে আমাদের মুরব্বী যারা আছে ওনারা ইনশাল্লাহ কথা বলবে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। তো যারা সুন্নাত পড়েনি, 4 রাকাত সুন্নাত পড়েনি।